নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। রুহির রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজ বানাবো রেস্টুরেন্ট স্টাইল তন্দুরি রুটি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে 1.5 কাপ জল নিয়ে নিয়েছি। এরপর ওর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ চিনি। চিনিটা দিয়ে ভালো করে কিন্তু জলের সাথে আমি গুলে নেব। চিনি দেওয়ার পর দিয়ে দেবো ওর মধ্যে 1.5 চামচ ইস্টের গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু আমি আবারও গুলে নেব। আর 10 থেকে 15 মিনিট আমি ওটাকে রেস্টে রেখে দেবো, যাতে একটু ইস্টটা ফুলে ওঠে। এরপর দেখুন আমার কিন্তু ইস্টটা ভালো মতন ফুলে উঠেছে, দেখে বোঝা যাচ্ছে। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নেবো 500 ময়দা আর সামান্য পরিমাণে নুন দিয়ে আমি ভালো করে ময়দাটাকে একটু মাখিয়ে নেবো আলতোভাবে। এরপর দিয়ে দেবো ইস্ট মেশানো জলটা দিয়ে ভালো করে ময়দার সাথে ইস্ট মেশানো জলটা আমি মাখিয়ে নেবো। আর একটা সাইডে একটু গরম জল করে নেবো, যাতে ময়দাটা একটু ভালো করে মাখা যায়। ইস্টের জল দিয়ে তো শুধু মাখা যাবে না, আর একটু জল লাগবে, সেই জন্য আমি সাইডে একটু গরম জল করে ভালোভাবে কিন্তু নরম করে ময়দাটাকে আমি একদম মেখে নিয়েছি। আর মাখার পর ওপর থেকে সারাদিন লাগিয়ে দিয়েছিলাম। এরপর আমি ওটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। দেখুন অনেকটা ফুলে গেছে। এরপর আমি ওটা ভেতর থেকে যে হাওয়াগুলো ভালো করে আবার মেখে বার করে দিয়েছি। এরপর আমি ওটাকে লেচি করে লম্বা লম্বা করে বেলে নিয়েছি। তন্দুরি একটু লম্বাই হয়। এরপর একটা গ্যাসের ওপর প্যান বসিয়ে প্যানটা যখন গরম হয়ে আসবে তখন জলের ছিটা দিয়ে রুটি বেলাটা দিয়ে দেবো। দিয়ে এপিট ওপিট ভালো মতন সেঁকে নেবো। তারপর বেলির মধ্যে দিয়ে এক সাইডটা আমি পুড়িয়ে নেবো। তাওয়ার মধ্যে দিয়েও পুরানো যায়, কিন্তু আমি ওটা পাচ্ছিলাম না বলে আমি বেলির মধ্যেই দিয়ে ওটাকে ভালো করে আমি পুড়িয়ে নিয়েছি। এরপর ওপর থেকে বাটার ব্রাশ করে দেবো। বেলির মধ্যে করলেও কিন্তু তন্দুরির মতনই জিনিসটা পুরো এসেছে। এরপর আমি কিন্তু একই প্রসেসে জিনিসগুলো করে নেব। দেখুন আমি কিন্তু একই প্রসেসে জিনিসগুলো করে নিয়েছি। আর জিনিসটা কিন্তু খুবই নরম হয়েছিল আর পুরো রেস্টুরেন্টের মতনও হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন। আর এরম তন্দুরি রুটি ঘরে বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। আজকের জন্য টাটা।